হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা আমার ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখতেছেন। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের বলেছিলাম কিভাবে যে স্ক্রল পেইন তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যে স্ক্রল পেইন চাইলে আপনি বিভিন্ন কম্পোনেন্টের সাথে অ্যাড করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে যে স্ক্রল পেইন টেক্সট এরিয়ার সাথে অ্যাড করে নিতে হয়। ওকে, তাহলে আমি আপনাদের নেটবিনসে নিয়ে যাব। আমার সাথে নেটবিনসে চলে যান আপনারা। ফাইন। এবং গত লেকচার ভিডিও পর্যন্ত আমরা এইখানে ছিলাম। আমার এই কোডটা পর্যন্ত নিশ্চয়ই আপনাদের করে নেওয়া হয়ে গেছে। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দুইটা মেথডের ব্যবহার দেখিয়েছিলাম, একটা ছিল সেট লাইন রেপ আর একটা ছিল সেট রেপ স্টাইল ওয়ার্ড। ওকে, সো লক্ষ্য রাখুন, আবার আমি কোডটা দেখাচ্ছি। আমরা কি করেছিলাম, টেক্সট এরিয়া ডেমো নামে একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম এবং তার জন্য ফ্রেম ক্রিয়েট করেছিলাম। ওকে, তারপর কি করেছি, এই যে টেক্সট এরিয়া ডেমো সেটা যে ফ্রেমকে এক্সটেন্ড করেছিল, কন্টেইনার যেটা বরাবরের মতো আমরা করে থাকি, টেক্সট এরিয়া নামক একটা ভেরিয়েবল নিয়েছিলাম, ফন্টের জন্য একটা ভেরিয়েবল নিয়েছিলাম। তারপর এই কোডগুলো নিশ্চয়ই আপনারা অনেকবার দেখেছেন, না বোঝার কোনো কথা না অবশ্যই, তাই এখানে আমি ব্যাখ্যা করব না। আমরা কন্টেইনারটাকে নাল করে দিয়েছি, কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছিলাম, ফন্ট ক্রিয়েট করেছিলাম, তারপর টেক্সট এরিয়ার সাথে সেই ফন্ট সেট করেছি, এবং সবশেষে ভিডিওটিতে আমি দেখেছিলাম সেট লাইন রেপ এবং সেট রেপ স্টাইল বাই ওয়ার্ড, সেট রেপ স্টাইল ওয়ার্ড, এই দুইটা মেথডের ব্যবহার। তো আমাদের কোডটা ছিল এরকম, আমি আউটপুট করে দেখাচ্ছি। আউটপুটটা ছিল এরকম। ধরা যাক আমরা যখন কোনো কিছু লিখতেছি, হাই আই এম, জাস্ট যে কোনো কিছু লিখুন, যা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, ইসলাম। তো এইভাবে যখন আমরা লিখতেছিলাম, হোয়াট এভার লিখুন, যা ইচ্ছা তা লিখুন, সমস্যা নাই, জাস্ট বোঝানোর জন্য আমি এটা করতেছি। এ টেক্সট স্টাইল ওয়ার্ড ব্ল্যাক। তো এখন কিন্তু আর লেখা আপনারা দেখতে পারতেছেন না, রাইট? এখন যা লিখতেছি তা দেখতে পারতেছেন না, কারণটা হচ্ছে এটা আমাদের যে এরিয়া আছে এরিয়ার নিচে চলে গেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করব, স্ক্রল পেইন অ্যাড করে নেব। ঠিক আছে, স্ক্রল পেইন ক্রিয়েট করব, তারপর সেটা আমরা টেক্সট এরিয়ার সাথে আমরা অ্যাড করে নিব। ওকে, তো এইখানে যে কাজটা আমরা করব আজকে, নিশ্চয়ই আবারও বলতেছি, যে স্ক্রল পেইন ক্রিয়েট করব এবং সেই স্ক্রল পেইনের সাথে আমরা টেক্সট এরিয়াটা অ্যাড করে নেব। ওকে, কারণটা হচ্ছে আমরা এখন নিচে যে লিখেছি তা কিন্তু আমরা দেখতে পারতেছি না, রাইট? এটা একটা প্রবলেম। ওকে, তো স্ক্রল পেন এড করলে কি হবে, আমরা এইভাবে স্ক্রল বারের সাথে স্ক্রল বারকে স্ক্রল করে উপরে নিচে যেতে পারবো এবং আমাদের নিচে লেখাগুলো আমরা কি করতে পারবো, দেখতে পারবো, রাইট? তাহলে কিভাবে স্ক্রল পেন ক্রিয়েট করতে হয় সেটা আমরা প্রথমে শিখে নেই। স্ক্রল পেন ক্রিয়েট করতে হলে অবশ্যই একটা স্ক্রল পেইনের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। স্ক্রল পেন ক্লাসের, যে স্ক্রল পেইন ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে নেব আমরা, নাম দিয়ে দিচ্ছি স্ক্রল। তো স্ক্রল পেইনটাকে ইম্পোর্ট করতে হবে, সেই জন্য এখানে যে কোনো এক জায়গায় আসার পর আপনি যদি কিবোর্ডে অল্টার এন্টার একসাথে চাপ দেন, তাহলে দেখুন প্রথমেই বলতেছে অ্যাড ইম্পোর্ট ফর জাভা এক্স ডট সুইং ডট জে স্ক্রল পেইন, এবং আমরা এন্টারে চাপ দেবো, এবং সাথে সাথে দেখবেন আমাদের এররটা চলে গেছে এবং উপরে ইম্পোর্ট হয়ে গেছে, এই যে ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং ডট জে স্ক্রল পেইন। তো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে, এবার স্ক্রল পেইনটা আমরা ক্রিয়েট করব। তো স্ক্রল পেইন ক্রিয়েট করতেছি এইখানে নিচে, স্ক্রল ইকুয়াল নিউ জে স্ক্রল পেইন। ওকে, এবং যে স্ক্রল পেইনটার সাথে আমরা কি করব, টেক্সট এরিয়াটাকে অ্যাড করে দিব। লক্ষ্য রাখবেন, যে স্ক্রল পেইনের সাথে আমরা কি করব, টেক্সট এরিয়াটাকে অ্যাড করব, টেক্সট এরিয়ার সাথে যে স্ক্রল পেইন না। লক্ষ্য রাখবেন, আবারও বলতেছি, যে স্ক্রল পেইনের সাথে আমরা কি করব, টেক্সট এরিয়াটাকে অ্যাড করে দেব। ওকে, সুতরাং টেক্সট এরিয়ার এখানে সেট বাউন্সের কোনো প্রয়োজনই নাই, যেহেতু আমি বলতেছি যে আমরা কি করব, যে স্ক্রল পেইনের সাথে আমরা কি করব, টেক্সট এরিয়াটা অ্যাড করে দেব। সুতরাং আমাদের প্রয়োজন কি, প্রয়োজন স্ক্রলের, এই যে স্ক্রল পেইনের যে ভেরিয়েবল যেটা হচ্ছে স্ক্রল, তার আমরা কি করে দেব, সেট বাউন্স করে দেব। ওকে, তার জন্য আমরা কি করব, সেট বাউন্স করব। তাই আমি কি করেছি, আবারও বলতেছি, টেক্সট এরিয়ার যে সেট বাউন্সটা ছিল সেটার কোনো প্রয়োজন নাই। আমরা আসলে কার সেট বাউন্স দেব, আমরা স্ক্রলের সেট বাউন্স দেব, স্ক্রল পেইনের। ওকে, কারণ আমরা কি করেছি, টেক্সট এরিয়াটাকে কার সাথে সেট করে দিয়েছি, স্ক্রল পেইনের সাথে। সুতরাং সেই জন্য টেক্সট এরিয়ার সেট বাউন্স নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নাই, সেটার কোনো প্রয়োজনই নাই। ওকে, সো লক্ষ্য রাখবেন আমি যে কথাগুলো বলতেছি, আমরা কি করতেছি, আমরা যে স্ক্রল পেইনের সাথে টেক্সট এরিয়া অ্যাড করতেছি। ওকে, সুতরাং আমাদের স্ক্রল পেইনের জন্য আমরা কি করব, সেট বাউন্স দিয়ে দেব। ওকে, তারপর যেটা করতে হবে, সুতরাং কন্টেইনারের সাথে টেক্সট এরিয়া অ্যাড করার কোনো প্রয়োজন নাই, আমরা কন্টেইনারের সাথে অ্যাড করব কি, স্ক্রল পেইন। ওকে, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবারও আমি বলবো, কোনো সমস্যা নাই। লক্ষ্য রাখুন, আমরা কি করেছি, স্ক্রল পেইন ক্রিয়েট করেছি প্রথমে, এবং স্ক্রল পেইনটার মধ্যে আমরা কাকে স্ক্রল পেইনের সাথে কাকে অ্যাড করব সেটা কিন্তু এখানে বলে দিয়েছি, যে আমরা টেক্সট এরিয়াকে অ্যাড করব।
তো যেহেতু টেক্সট এরিয়াটা চলে আসছে স্ক্রল পেনের মধ্যে, সুতরাং টেক্সট এরিয়ার আর সেট বাউন্স মেথড অর্থাৎ তার হাইট উইথ এগুলা চিন্তা করার দরকার নাই, আমরা চিন্তা করব স্ক্রল পেনের হাইট উইথ। ওকে, এবং টেক্সট এরিয়াকে কন্টেইনারে অ্যাড করার প্রয়োজন নাই, যেহেতু টেক্সট এরিয়াটাকে আমরা স্ক্রল পেনে নিয়ে এসেছি, সুতরাং স্ক্রল পেনটাকে আমরা অ্যাড করে দেবো কন্টেইনার সাথে। এবার যদি আমরা কোডটা রান করি তাহলে আউটপুট দেখতে পারবো। লক্ষ্য রাখুন এখনো পর্যন্ত কোনো স্ক্রল বার দেখতে পাচ্ছেন না, হয়তো বা আপনার মনে হচ্ছে স্ক্রল বার তৈরি হয় নাই, কিন্তু আমি যখন লিখতেছি, লক্ষ্য রাখুন আমি কিছু লাইন গ্যাপ দিয়ে লিখতেছি, এই যে দেখুন ডান দিকে কিন্তু স্ক্রল বার চলে এসেছে। এবার আপনি কিন্তু স্ক্রল করতে পারতেছেন, রাইট, সব লেখা দেখতে পারতেছেন। তো বাই ডিফল্ট ভার্টিক্যাল স্ক্রল বার ক্রিয়েট করা হয়ে গেছে এখানে, কিন্তু হরিজন্টাল কোনো স্ক্রল বার নাই। লক্ষ্য রাখুন আমি যদি এখানে লিখতে থাকি এইদিকে, কারণ আমাদের হরিজন্টাল স্ক্রল বারের এখানে কোনো প্রয়োজন নাই, বাট আপনারা চাইলে সেটা করতে পারেন, হরিজন্টাল স্ক্রল বার তৈরি করতে পারেন। যেহেতু আমরা এখানে লাইন রেপিং করে দিয়েছি, সুতরাং এখানে হরিজন্টালের কোনো প্রয়োজন নাই। আমরা যেটা দেখেছি ভার্টিক্যাল স্ক্রল পেন। আপনি চাইলে এখানে আরও দুইটা প্যারামিটার এড করে নিতে পারেন, আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। জে স্ক্রল পেন ডট ভার্টিক্যাল স্ক্রল বার অলওয়েজ, এই প্যারামিটারটা যখন আমরা ইউজ করব, ভার্টিক্যাল স্ক্রল বার অলওয়েজ, লক্ষ্য রাখবেন একটু পরেই বুঝতে পারবেন। আবার জে স্ক্রল পেইন ডট হরিজন্টাল, আমরা একটা ভার্টিক্যাল স্ক্রল বার নিলাম, এবার হরিজন্টাল স্ক্রল বার অলওয়েজ দিলাম। ওকে, সুতরাং অলওয়েজ দেওয়ার কারণে কি হচ্ছে সেটা আউটপুট দেখতে পারলেই বুঝতে পারবেন। দেখুন এইবার কিন্তু আমাদের স্ক্রল বার দুইটা দেখাচ্ছে। ওকে, প্রথম থেকেই দেখাচ্ছে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের এই যে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্রল বার। ওকে, সো এখানে যেহেতু আমরা অলওয়েজ দিয়ে দিয়েছি, তাই কি হচ্ছে এখানে প্রথম থেকেই দেখাচ্ছে। ওকে, স্ক্রল বার দুইটা প্রথম থেকেই দেখাচ্ছে। এবার যদি আমরা এরকম করি, যে ভার্টিক্যাল স্ক্রল বারটা আমরা যদি এরকম দেই, অ্যাজ নিডেড, অর্থাৎ যখন প্রয়োজন হবে তখনই দেখাবে। ওকে, স্ক্রল বারটা যখনই প্রয়োজন হবে, আমরা শুধু ভার্টিক্যাল স্ক্রল বার এটা করেছি। সুতরাং দেখি আউটপুটটা কিভাবে আসে। হরিজন্টাল স্ক্রল বারটা কিন্তু এখনও আছে, কারণ আমরা হরিজন্টাল স্ক্রল বারের কী ছিল, স্ক্রল বার অলওয়েজ দিয়ে দিয়েছি, সুতরাং যখনই এটা রান করবো তখনই এটা থাকবে। বাট ভার্টিক্যালটাকে কি করে দিয়েছি, অ্যাজ নিডেড দিয়েছি, ভার্টিক্যাল স্ক্রল বার অ্যাজ নিডেড, যখন প্রয়োজন হবে তখনই ভার্টিক্যাল স্ক্রল দেখাবে। এই যে এখন দেখাচ্ছে, আগে কিন্তু ছিল না। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এবার আপনারা এটা নিয়ে ট্রাই করুন, প্র্যাকটিস করুন, আশা করি এই কাজগুলো করতে পারবেন। স্ক্রল পেন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখে গেলেন, এবং স্ক্রল পেনের সাথে টেক্সট এরিয়া কীভাবে অ্যাড করে নিতে হয় সেটাও শিখে গেলেন। এবার আপনারা চাইলে এই স্ক্রল পেনটাকে ইমেজের সাথেও অ্যাড করতে পারেন, আপনারা নিজে ট্রাই করুন, কিছু গুগল ইউজ করুন। আপনাদের এই সম্পর্কে আশা করি যথেষ্ট ধারণা দিতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।